ব্যানার্জি হেসেল পরিবারের সবাইকে স্বাগত বন্ধুরা। তো আজকে রান্নার রেসিপি হলো গরম গরম আলুর চপ, একদম দোকানের মতো। তো সেই আলুর চপ বানাবো কি করে, তো সেটা একবার ভিডিওটা দেখতে হবে। তার জন্য দেখো বন্ধুরা, আমি আলুর চপ বানাবার জন্য কি কি নিয়েছি। এখানে রয়েছে 200 গ্রাম বেসন, 3টি পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, খুব সামান্য আদা কুচি, খুব সামান্য রসুন কুচি, 1 চামচ মতন আছে গোটা জিরে, 2 চামচ ধনে, 6 থেকে 7টি আলু এখানে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আর আলুগুলো সেদ্ধ করার সময় আমি কোনো রকম আলুর খোসা ছাড়াইনি, পুরো জলের মধ্যে খোসা সমেত সেদ্ধ করে রেখে দিয়েছি, না হলে পরে ভেতরে জল ঢুকে যাবে, সেই কারণে খোসা ছাড়াইনি। রিফাইন তেল, আর এখানে রয়েছে গোটা কয়েকটি শুকনো লঙ্কা, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ মতন হচ্ছে বিট লবণ, 1 চামচ বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুন স্বাদ মতন। বন্ধুরা, ঝালটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ব্যাপার, কতটা দেবে আর কতটা দেবে না। তাহলে এবার আসো কিরমভাবে তৈরি করব দেখা যাক। বন্ধুরা, একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রর মধ্যে এই বেসনটাকে আমি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো, আর কিছুটা হলুদ গুঁড়ো আমি যখন আলুর পুরটা রেডি করব তখন দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে বন্ধুরা, যাতে খুব সুন্দর কালার আসে, সেই জন্য এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। এর মাধ্যমেতে ভালো করে মিক্সড করে নেব। আর এর মধ্যে বন্ধুরা তোমরা একটু সামান্য বেকিং পাউডার ব্যবহার করতে পারো, 1/2 চামচ মতো বেকিং পাউডার এর মধ্যে দিতেও পারো, নাও দিতে পারো। খুব সামান্য একটুখানি বেকিং পাউডার ব্যবহার করলাম। খুব ভালো করে মিক্সড করে নেব। এইবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা খুব টাইট হয়ে আছে, এখনো পর্যন্ত এর মধ্যে জল প্রয়োজন হবে। এইবার দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক হয়েছে। দেখো, স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে বেসনের। আমার আলুর চপের জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। সবশেষে একটু সামান্য রিফাইন তেল দিয়ে দেবো। ফ্যাটানোটা যত সুন্দর হবে তত আলুর চপগুলো ফুলকো ফুলকো হবে। ব্যাটারটা যখন রেডি হয়ে গেছে, এইবার সামান্য একটু রিফাইন তেল দিয়ে দেবো। মতন রিফাইন তেল এর মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। তেলটা দেওয়ার পর আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। আমি একটা ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, সেটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেব।
প্রথমে কটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ধনে জিরে। লো ফ্লেমে রেখে আমাকে শুকনো খোলায় নাড়তে হবে বন্ধুরা। হালকা রঙের পরিবর্তন এলে বুঝতে হবে যে আমার হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোবে। খুব অল্প আঁচেতে নাড়তে হবে, তারপর মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এটাই হলো আলুর চপের আসল মশলা। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিয়ে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। বন্ধুরা, মিক্সিং জারেতে ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা হয়েছে আর আলুগুলোরও খোসা ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে। ফ্রাইং প্যানের মধ্যে সামান্য রিফাইন তেল দিয়ে আমি প্যানটা গরম করতে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য রসুন কুচি, আদা কুচি, আর তার সাথে পেঁয়াজ কুচি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর ফ্লেমটা লো ফ্লেম করে নিয়ে মিডিয়াম বা লো ফ্লেমের মধ্যে রেখে রান্নাটা করতে হবে বন্ধুরা। সাথে সামান্য কাঁচা লঙ্কা কুচি। দেখো বন্ধুরা, রঙের পরিবর্তন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমি হাত দিয়েই বন্ধুরা এইরকম ভাবে আলুটাকে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। ভালো করে এর মধ্যে মিক্সড করে নেব। খুব ভালো করে তেলের সাথে মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা বন্ধুরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, বিট লবণ। এর পরিবর্তে নুনও দিতে পারো বন্ধুরা। বিট লবণ দিলে স্বাদটা খুব সুন্দর আসবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুর চপের প্রধান উপকরণ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এর সাথে। আর এর মধ্যেই দেখে নিতে হবে যে এর মধ্যে নুনটা কতটা পরিমাণে দিতে হবে বন্ধুরা। মধ্যে যে পুরটা দেওয়া হবে সেটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এবার আমি এটা ফ্রাইং প্যান থেকে নামিয়ে নেব। দেখো কত শুকনো শুকনো সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা। দেখো আমার পুরটা কি সুন্দর রেডি হয়ে গেছে, আলুর চপের পুরটা। সবসময় বন্ধুরা এই রকম পুর তৈরি করতে হলে কিন্তু প্রথমেই মাথায় রাখতে হবে যে আলু কখনোই কেটে জলে সেদ্ধ করা যাবে না। আলু সবসময় খোসা শুদ্ধ জলে প্রেসারেতে সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে হবে, তাহলেই কিন্তু এরকম শুকনো আলুর পুরের জন্য রেডি হবে। না হলে কিন্তু হবে না।
জল জল ভাব থেকে যাবে, কড়াতে অনেকক্ষণ ধরে করতে হবে। তাহলে আমার রেডি হয়ে গেছে, এবার আমি ফ্রাইং প্যান থেকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আলুর পুরটা বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি হাতে করে ভালো করে এরকম ফ্ল্যাট করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি মশলাটা। আলুর পুরটা সম্পূর্ণ হাতের মধ্যে চেপে চেপে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবারে বন্ধুরা এটা একটু ঠান্ডা হলে 10 মিনিট মতন একটু ঠান্ডা হতে দিতে হবে। তারপর এটা ছোট্ট ছোট্ট বল করে বেসনের গোলার মধ্যে ভেজে নিতে হবে। 10-15 মিনিট পর আবার ফিরে এসেছি বন্ধুরা। এটা ঠান্ডা হয়ে গেছে পুরটা। এইবারে দেখো বন্ধুরা, এই প্লেটের মধ্যে আমি একটু সামান্য বেসন ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলাম, তার সাথে এর ওপরেও সামান্য বেসন গুঁড়ো ছড়িয়ে দেব। আর নিজের হাতের মধ্যেও সামান্য নিয়ে একটু মেখে নেব। এইবার দেখো ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিলাম। এই রকম ভাবে নিয়ে হাতের মধ্যে এরকম ভাবে চেপে দেব। এইবার এই যে বেসন ছড়িয়ে রেখেছিলাম ঠিক তার উপরে রেখে দেব। লেচিটা আপনাদের পরিবারের লোক অনুযায়ী করবেন বন্ধুরা। যদি বড় বড় লেচি হয় তাহলে পরে খুব অল্প কটা হবে, আর যদি ছোট ছোট হয় তাহলে অনেকগুলো চপ হবে। আমি এরকম ভাবে নিয়ে রেখে দিচ্ছি। বেসনটা দিলে কি হয়, হাত আর প্লেটটা শুকনো থাকে, তাই জন্য বেসনটা দেওয়া। এই রকম ভাবে তৈরি করে নিতে হবে। ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি বন্ধুরা। ডুবো তেলের মধ্যে চপগুলোকে ভেজে নেব। বেসনের ব্যাটারের মধ্যে এই এক একটা পুর নিয়ে ভালো করে ডুবিয়ে এই রকম ভাবে ভেজে দেব। এই রকম ভাবে ভেজে নেব বন্ধুরা। আর একটু তেলের গার মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো। দেখো কেমন ফুলে উঠেছে, তাহলে বুঝতে হবে যে আমার ওপিটটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা লো করা রয়েছে, এবার একটু মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি থালার মধ্যে নামিয়ে নেব। এই রকম ভাবে একই রকম ভাবে সমস্ত পুরগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে রেডি করে নেব আলুর চপ। তৈরি হয়ে গেল বন্ধুরা গরম গরম দোকানের মতন আলুর চপ। সাথে একটু বিট নুন ছড়িয়ে আর এরকম ভাবে মুড়ি মেখে তা কাঁচা লঙ্কা দিয়ে ঘরের সবার জন্য পরিবেশন করুন। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। বাহ, জমে যাবে শীতের বিকেল বেলায়। খুব সুন্দর হয়েছে।